আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের কলিজার টুকরা, আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বাংলাদেশের জন্য যা কিছু করতেছেন, মানে এগুলো আমরা কিভাবে যে এগুলো আমরা গ্রহণ করব। আপনারা জানেন যিনি গতকালকে তিনি সুইজারল্যান্ডে গেছেন, যেই জায়গার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলা, ইউরোপ কান্ট্রি বা ধনী দেশগুলা, উন্নত দেশগুলা বা বিশ্বের বড় নেতারা ওইখানে চান্স পায়। ওই জায়গার মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চান্স পেয়েছেন, ওই সম্মেলনে তিনি যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন তিনি বাংলাদেশের আগেকার যে সরকার ছিল, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন যত রাজনৈতিক দল যারাই দেশ চালাইছে, ক্ষমতায় আসছে, তারা কেবল খাওয়ার জন্য শুধু লুইটা হুইটা কেমনে খাইব, কেবল খানা 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 খানা, কেবল খাইলাম না ফাইলাম না, কেবল খাওয়ার জন্য তারা এইরকম একটা চিন্তা ভাবনা করছিল, সবসময় কেবল খাইছে শুধু। তাদের নিজের ফ্যাটটা আছে না, শুধু ফ্যাটটা খাইয়া খাইয়া একবারে ডাস্টবিনের মতন ফ্যাটটা ভরছে শুধু। কিন্তু বর্তমানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সব কিছু বাদ দিয়া দেখেন, আপনারা বর্তমানে ভারতের সাথে যে সীমান্ত নিয়ে লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, ঠান্ডা মাথায় তিনি কিভাবে এগুলা কি করতেছে, মোকাবিলা করতেছে। যদি এই জায়গার মধ্যে অন্য কেউ যদি আজকে অন্য কোনো দল বিএনপি বা আওয়ামী লীগ করতো না, তাহলে এতদিন যুদ্ধ লেগে যেত। কিন্তু ডক্টর ইউনুসের থাকার কারণে ভারত এখনো চিন্তা করে, ছোট্ট একটা দেশ মাত্র, ভারতের একবারে কলিজাটার ভিতরে আমাদের বাংলাদেশটা একদম ছোট্ট একটা দেশ, বুঝছেন। মুখে যাই যত কিছু বলো, কিন্তু তাদের কলিজার মধ্যে পানি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছে, এই জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। তা আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ক্ষমতার মধ্যে, কিন্তু তাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমালোচনা চলছে, তো চালাইতেছে, কিন্তু তারপরে কিছু করার সাহস পাইতেছে না। তো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করতেছে আপনারা জানেন, যে তিনি পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র এগুলো আনার জন্য খুবই চেষ্টা করতেছে, কথাবার্তা চলছে। ওইখানে আমাদের সেনাবাহিনীর 10 জনের একটা টিম ওইখানে গেছে, কথাবার্তা অলরেডি রেডি হয়ে গেছে। আমি তার আগের ভিডিওটা আপনি দেখবেন। আগের ভিডিওর মধ্যে আমি ওইটা বলছি যে পাকিস্তান থেকে তারা JF-17 যে আপনার থান্ডার বিমান, ওইটা তারা ওইখান থেকে, ওই বিমানটা অনেক শক্তিশালী, ওইটার বিস্তারিত আমি আলাপ করছি কত এটা পাওয়ার। তো বাংলাদেশের বর্তমানে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের যে একটা নিজের ব্যক্তি একটা স্বাধীনতা বা দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য যত কিছু আছে, দেশটারে কিভাবে ঢেলে সাজাবে, তার দেশের যে সার্বভৌমত্ব রক্ষা কিভাবে করতে হবে, সেই চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস করতেছে। তো সেই সুবাদে আপনারা জানেন যে বর্তমানে তিনি রাশিয়ার সাথে চুক্তি করছে, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ অস্ত্রের দিক দিয়ে রাশিয়া, যেখানে জন্মস্থান হয়েছে অস্ত্রের, সেই রাশিয়ার থেকে অস্ত্র আনার জন্য করতেছে।